আগামী 1 ডিসেম্বর দুর্গাপুরের মহিলা কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন হবে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা বাধা দেয় বলে অভিযোগ তোলে সিপিএম। পুলিশ থেকেও ব্যবস্থা নেয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে সিপিএম এর অভিযোগ, সকালে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে গেলে বাধা দেওয়া হয়। শাসক দলের দুষ্কৃতীরা মারধর করে, মোবাইল ফোন কেড়ে নেয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। নমিনেশন ফাইল করতে এসেছি। নমিনেশন শুধু একটা ফর্ম ব্যাংকে জমা দেবো, ভোট চাই। এক দল যাচ্ছে তাই আমরা শুধু ব্যাংকে গিয়ে ফর্ম জমা দেবো, ভোট নয়। মানে মনোনয়ন দিতে ইচ্ছে না। কারা করছে এটা? কারা করছে? আজকে আমাদের মহিলা কোঅপারেটিভ ব্যাংকে নমিনেশন, মানে ওখানে ইলেকশন হবে, ওখানে নমিনেশন জমা দেওয়ার আজকে লাস্ট ডেট। তা আমরা আজকে নমিনেশন জমা দিতে এসেছি। তৃণমূলের গুন্ডা বাহিনী, মহিলা পুরুষ সবাই মিলে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করছে, চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে, বলছে বাড়ি চলে যান, আপনাদের নমিনেশন ফাইল জমা করতে দেবো না। ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা ইলেকশন করতে চায়। আমরা আজকে করব, আমাদের যতক্ষণ না নমিনেশন ফাইল জমা করতে দেওয়া হবে ততক্ষণ আমরা পথ ছাড়বো না। আমরা রাস্তাতে তো আসিনি ভাই, আমাদেরকে জোর করে আসতে বাধ্য করা হলো। আমরা শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দিতে এসেছিলাম আজকে, কিন্তু ওখানে তৃণমূলের গুন্ডারা ছেলেগুলো আমাদেরকে যেতেই দিল না, আমাদের পথ আটকাল, অকথ্য ভাষায় গালাগালি, অন্য ধরে টানাটানি এইসব শুরু করে দিল। এই জন্য আমরা অনেক বয়স্ক মহিলারা নিয়ে শান্তিপূর্ণভাবে এসেছিলাম, কিন্তু ওরা করতে দিল না। তাই আমরা এখানে এসেছি যাতে আমরা শান্তিপূর্ণভাবে জমা দিতে পারি। আর প্রশাসন ওরা একদম নিশ্চুপ ছিল, প্রশাসন ছিল না। আমরা তার প্রশাসনকে সহযোগিতার জন্য, আমরা তাদের কানে আওয়াজ শোনাবার জন্য আমরা এসেছি।